তো আজকে সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিয়েছি, কারণ সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হয়েছে ভোরবেলায় হালকা করে। আর চারিদিকে মেঘ করে আছে, আর মেঘ ডাকছেও। দেখো চারিদিকে ওয়েদারটা কেমন, হাওয়াও হচ্ছে বেশ ভালোই। তো শুকাবে না জামা কাপড়, জন্য আমি তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম সব কিছু, কারণ পরে হয়তো রৌদ্র নাও উঠতে পারে সেই জন্য। আর এদিকে মেয়ে আজকে খুব দুষ্টুমি করছে আমার সঙ্গে, একবার বলছে মা নিচে যাব, একবার বলছে উপরে থাকবো। দেখো এই রকম দুষ্টুমি করতেই থাকে ওই আমার সঙ্গে সব সময়। তো কী করবো, কিচ্ছু করার নেই। তো আসবেই আমার সঙ্গে, কিছুতেই রেখে আসতে পারি না। কয়েকদিন আগেই সোফার কভারটা ধুয়েছি, তো কভারটা সোফাতে লাগাবো সেই সময়টা আর আমার হয়ে উঠছে না। তো আজকে সোফার কভারটা লাগিয়ে দিলাম, কারণ মেয়ে আছে ছোট, ও সবসময় খেলা করে আর খুব নোংরা করে দেয় সেই জন্য। তো সোফাতে কভারটা সেই জন্য আজকে তাড়াতাড়ি করে লাগিয়ে দিলাম। আর কেমন হয়েছে দেখো সোফার। আর কতগুলো পাকা করলা জড়ো করেছি দেখো। করলা খেতে কিন্তু খুবই ভালো লাগে, করলাগুলোর আমি ঘন্ট করব সেই জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে আমি ভাবছি সেগুলোকে একটু পেঁয়াজ দিয়ে ঘন্ট করব, খেতেও ভালোই লাগবে। দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি। আর এখানে মটরশুঁটিগুলো আমি মিক্সচার মেশিনে বেটে নিয়েছি, তো একটু জল দিয়েছিলাম জন্য একটু শুকিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে ছোট ছোট করে আমি বড়া ভেজে নিব। দেখো এভাবে ছোট ছোট করে বড়া ভেজে নিয়ে আমি করলার ঘাটির মধ্যে দিব। খেতে কিন্তু বেশ ভালো লাগে, পেঁয়াজ দিয়ে ঘন্টটা করব আমি। আর পাকা করলার ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, তো আমি ঘন্টটাকে আগে করে নেব, তারপরে আরও কিছু রান্না করব। তো আজকে বেশি কিছু রান্না করব না, আমি এদিকে সব আমিষ রান্না করছি আর ওদিকে নিরামিষ রান্না হচ্ছে। তো এখানে কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম। মাছ আজকে সবাই খাবে না, শুধু দুজন আমরা মাছ খাবো জন্য একটু মাছের ঝোল করে নিলাম। তো মাছের ঝোলটাও আমি করে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে বাসন কিছুটা ছিল সকাল থেকে, আজকে বাসন জড়ো হয়েছে, একবারও বাসন মাজিনি, সেই জন্য একবারে বাসনটা মেজে তুলে নিচ্ছি। নিয়ে তারপরে আমি স্নান করব, মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, আরও অনেক কিছু কাজ আছে সেগুলোও করে নেব। এইটুকুই আজকে ভিডিওটা করেছি, বেশি কিছু করতে